যে কোনো জিনিস শুরু করি কিন্তু লেগে থাকতে পারি না। তো সেই লেগে থাকা নিয়ে আজকে আমাদের পথ চলা শুরু। তো সেখানে আমার গাড়ি থেকে একটা শায়রি আমি বলছি, সেটা হলো, कश्तियाँ एक ना एक दिन किनारे पे पहुंच ही जाएगा, कश्तियाँ एक ना एक दिन किनारे पे पहुंच ही जाएगा, जिस नाव का नाविक नहीं होता उसका खुदा होता है। নমস্কার সবাইকে। আজকে আবার সেই না বলা কথার দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। তো এইখানে ব্যাপারটা হয়েছে, আর একটা ব্যাপার আজকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আমি আমার এই চ্যানেলটা 0 থেকে শুরু করেছিলাম। আজকে সেটা হাফ সেঞ্চুরি ক্রস করেছে। তো সবাইকে স্বাগতম জানাই এই হাফ সেঞ্চুরি পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। আরও যাবো ওপরের দিকে, কোনো অসুবিধা নেই। আপনার সঙ্গে থাকলে, আপনারা চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সাপোর্ট করলে, আমার ভিডিও ভালো লাগলে ঠিক ওপরের দিকে যাবো আরও। তো আজ হাফ সেঞ্চুরি হয়েছে, কাল ফুল সেঞ্চুরি হবে, তারপর সচিনের মতো 100টা সেঞ্চুরিও যদি লেগে থাকি তাহলে ঠিক হবে। তো সেই রকমভাবেই সেই জীবনের লেগে থাকার মতো করে লেগে থাকা নিয়ে আজকে একটু আলোচনা করি। জীবনে লেগে থাকা নিয়ে, আমরা তো জীবনে অনেক সময় অনেকভাবে ডিমোটিভেট হয়ে যাই, জীবনে লেগে থাকতে পারি না। যে কোনো জিনিস শুরু করি কিন্তু লেগে থাকতে পারি না। তো সেই লেগে থাকা নিয়ে আজকে আমাদের পথ চলা শুরু। তো সেখানে আমার গাড়ি থেকে একটা গল্প তো না, শায়রি আর কি, শায়রি আমি বলছি, সেটা হলো, कश्तियाँ एक ना एक दिन किनारे पे पहुंच ही जाएगा, कश्तियाँ एक ना एक दिन किनारे पे पहुंच ही जाएगा, নৌকা একদিন না একদিন কিনারাতে পৌঁছাবে। তো মানে কি, এই যে আমাদের জীবনটাও তো নৌকা, আমাদের জীবনটা নৌকা, আমাদের লক্ষ্যটা একটা নৌকা। সেই রকম আমাদের জীবনটা, আমাদের এই লক্ষ্যটা একদিন না একদিন পৌঁছাবেই, একদম কিনারাতে পৌঁছাবে। কিন্তু আমাদের লেগে থাকতে হবে যে কোনো বিষয় নিয়ে। সে আপনি পড়াশোনা বলুন, সে আপনি আপনার খেলাধুলা বলুন, সে আপনি আপনার অ্যাম্বিশন বলুন, লক্ষ্য বলুন, বা যে কোনো ফিল্ডেই হোক না কেন, বা ভালোবাসাই হোক না কেন। কেউ আমাকে ভালোবাসে না, কোনো বা দুদিনের জন্য ভালোবাসলো না, তাই জন্য যদি সত্যি ভালোবাসি তাকে ভালোবাসা ছেড়ে দিতে হবে, লেগে থাকতে হবে। ভালোবাসি মানে ভালোবাসবো, সেরকম সব ব্যাপারে লেগে থাকতে হবে। তবেই তো আমাদের এই জীবন নৌকা, আমাদের লক্ষ্যের নৌকাটা একদিন না একদিন কিনারাতে পৌঁছাবে। তো সেই নিয়েই বলি, कश्तियाँ एक ना एक दिन किनारे पे पहुंच ही जाएगा, जिस नाव का नाविक नहीं होता उसका खुदा होता है। জীবন নৌকা একদিন না একদিন আমাদের পৌঁছেই যাবে, এক না একদিন পৌঁছেই যাবে। তো যে নৌকায় নাবিক থাকে না, সেই নৌকায় স্বয়ং ঈশ্বর থাকে। আমাদের জীবনও ঠিক একই রকম ভাবে, আমরা যদি ঠিকঠাক ভাবে চলতে থাকি, আমাদের যদি ঠিকঠাক লক্ষ্য নিয়ে, আমরা যদি জীবনের লক্ষ্য ঠিক রেখে, অ্যাম্বিশন ঠিক রেখে যদি আমরা ঠিকঠাক চলতে থাকি, তাহলে সেই জীবন নৌকা বা আমাদের সেই লক্ষ্যের নৌকা একদিন না একদিন কিনারাতে পৌঁছাবে। জীবনের এই পথে, আমাদের লক্ষ্যের পথে হাজার রকমের বাধা আসবে, হাজার রকমের বিঘ্ন আসবে, প্রচুর রকমের বাধা বিঘ্ন আসবে। তো সেই বাধা বিঘ্ন অতিক্রম করতে হবে, সেই বাধা বিঘ্নকে ভয় পেলে চলবে না, তবেই তো জীবন নৌকাটা পৌঁছাবে। আর এখানে যেরকম বলেছে, জিস নাও কা নাবিক নেই হতা উসকা স্বয়ং খুদা হতা হয়। যে নৌকায় মাঝি থাকে না, যখন আমাদের জীবনের লক্ষ্যহীন হয়ে পড়ি, মাঝি ছাড়া নৌকা মানে কি, লক্ষ্যহীন নৌকা। কখন কোন দিকে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ঠিক নেই, কোনো সময় এদিকে কোনো সময় ওদিকে, এরকম হয়তো। যখন আমাদের সেই একই রকম, জীবনেও সেই একই রকম ভাবে, যখন যখন লক্ষ্য হারা হয়ে পড়ি, যখন আমাদের জীবনের কোনো লাগাম থাকে না, জীবনের কোনো মাঝি থাকে না, তখন কি হয়? তখন স্বয়ং উপরওয়ালা, স্বয়ং ঈশ্বর আমাদের জীবনের মাঝি হয়ে আমাদের জীবনটাকে ঠিকঠাক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবে। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? ওই জীবন নৌকায় বসে থাকতে হবে। জীবন নৌকা থেকে ওই লাফ দিয়ে জলে পড়ে গেলে হবে না, নৌকায় বসে থাকতে হবে। নৌকা ঠিক একদিন না একদিন কিনারাতে পৌঁছাবে। আর তার জন্য তো উপরে স্বয়ং ভগবান আছে, স্বয়ং ঈশ্বর আছে। উনি তো সাপোর্ট করছেন আমাদেরকে, আমাদের পথে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু নিজের পথটা তো নিজেই করতে যাবে। সেরকম ভাবে যদি বলতে যাই, একটা গল্পের মাধ্যমেই বললে বেশি ভালো হবে। আমাদের পূর্ব ক্যাপ্টেন, পূর্ব অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা জানি।
উনি তো জীবনে শূন্য থেকে শুরু করেছিলেন, শূন্য থেকে শুরু করার পরে আজ এখানে পৌঁছে গেলেন। কালকেও পরপর 3টে 6 মেরেছেন এই বয়সে এসে। তো কেন কেন পারছেন এই জিনিসটা? কারণ তিনি তার লক্ষ্যে ঠিক, একদম ঠিক আছেন। তিনি তার নৌকা, এখানে আমরা নৌকাকে লক্ষ্য হিসাবে বলছি, বা লক্ষ্যকে নৌকা হিসাবে দিচ্ছি। তো তিনি তার জীবন নৌকাতে, জীবনের লক্ষ্যে ঠিক ছিলেন। তিনি খেলাধুলায় প্রথমেই ভালো ছিলেন, যার জন্য তিনি ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি পেলেন। কিন্তু সেটা তো তার লক্ষ্য ছিল না, তার লক্ষ্য ছিল ক্রিকেটার হওয়া। যার জন্য তিনি তার লক্ষ্য পূরণের জন্য, লক্ষ্যে ঠিক থাকার জন্য সবসময় সেই সরকারি চাকরি ছেড়ে তিনি তার লক্ষ্য পূরণের জন্য চলেছেন। তার মানে কি, তিনি আর নৌকায় ঠিক থাকলেন, তিনি তার নৌকায় ঠিক বসে থাকলেন, নৌকা থেকে লাফ দিয়ে কিন্তু জলে নামলেন না। তা আমাদেরও সেরকম লক্ষ্য ঠিক, তবেই তো তিনি আজ তিনি এত সেই জিরো থেকে হিরো হলেন, আমাদের দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতলেন, নিজের চেন্নাই সুপার কিংস দলটাকে এত উপরের দিকে নিয়ে গেলেন, নিজের কেরিয়ারটাকে এত ব্রাইট করলেন। কেন? তার কারণটা একটাই, যে তিনি তার লক্ষ্যের নৌকায় ঠিক ছিলেন। আমাদের সেরকম লক্ষ্যের নৌকায় ঠিক থাকতে হবে। দুর্ঘটনায় লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলে উপরে তো আছেন উনি, জলে ঝাঁপ দিলে চলবে না। তাই সবাই সবার লক্ষ্যে ঠিক থাকুন এবং জীবনে হার না মেনে এগিয়ে চলুন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনাদের, এবং আপনাদের এরকম যদি কেউ কোনো রকম কোনো লক্ষ্য পূরণের গল্প থাকে তাহলে কমেন্টে শেয়ার করবেন। সেই গল্প আমরা সবার সামনে, সব বন্ধুদের মধ্যে আমরা তুলে ধরবো, আমি তুলে ধরবো, যাতে সবাই আরও মোটিভেট হয়। এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে চ্যানেলটাও আরও করে যায় এবং আমরা আরও বেশি বেশি করে কথা বলতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পথ চলা এখানে শেষ করছি।